গরিব পরিবারে জন্ম দীপুর। অভাব অনটনের কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেননি তিনি। লালমনিরহাট জেলার চাপারহাট এলাকায় বেড়ে ওঠা দীপু জীবিকার তাগিদে বাবা মায়ের সঙ্গে পাড়ি জমান ঢাকায়। স্বপ্ন ছিল একদিন নিজের পায়ে দাঁড়ানোর। ঢাকায় একটি ছোট মোবাইলের দোকানে কাজ শুরু করেন দীপু। বেতন ছিল অল্প, কিন্তু শেখার ইচ্ছা ছিল অদম্য। টানা 10 বছর পরিশ্রম করে মোবাইল সার্ভিসিং এর প্রতিটি খুঁটিনাটি রপ্ত করেন তিনি। 10 বছরের মতো ছিলাম ওখানে ঢাকায়। তো তারপরে কিন্তু হঠাৎ করেই নেমে আসে করোনা মহামারী। চাকরি হারিয়ে ফিরে যেতে হয় নিজ জেলায়। হতাশা ঘিরে ধরলেও হার মানেননি দীপু। ঢাকার সাবেক বসের সঙ্গে যোগাযোগ করে পান নতুন সাহস। শুরু করেন নতুন পথ চলার প্রস্তুতি। পরে বসে পরামর্শ দিল যে তুমি তাহলে কাজ করো, ঢাকা আসতে হবে না আর, তুমি তাহলে গ্রামে একটা দোকান দাও, তারপরে কতটুকু কী করা লাগে আমি দেখতেছি। মাত্র 20,000 টাকা পুঁজি। এই সামান্য সম্বল নিয়েই শুরু করেন একটি ছোট মোবাইল সার্ভিসিং দোকান। শুরুর পথটা ছিল কঠিন, তবে সততা আর কাজের মানই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি। ধীরে ধীরে বাড়তে থাকে গ্রাহকের আস্থা, আর সেই আস্থাই বদলে দেয় দীপুর জীবন। তো মনে করেন যে ঢাকা শহরে ছিল, থাকিয়া মানুষের দোকানে কাজকর্ম করছে, করার পরে সে আসিয়া ব্যবসা বাণিজ্য করলো। এখানে আসলো, দোকান দিল একটু ছোট, আমি নিয়ে দিলাম তাকে একটু ছোট দোকান। উনি ওখান থেকে মনে করো যে আস্তে 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 3টে রুম করে ফেলাইলো। সে মনে করো যে মোটামুটি আর কি ব্যবসাটা ভালো চলছে আর কি। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে। চাকরির চেয়ে এটা খুব ভালো, নিজে টাকা উপার্জন করা এটা ভালো না। চাকরি তো মনে করো পরের আন্ডারে চলা লাগে, আর এখানে এখনই যদি দোকানটা বন্ধ করি ও চলে যায়, এখনই মনে করো ভালো। খুদা তো অনেক মনে করেন গরিব ঘরের ছেলে। ইনি তো আগে তো ঢাকায় ছিল, দোকান দেওয়ার হলো 4-5 বছর হলো। এখানে আসতে মনে করেন ধীরে ধীরে ব্যবসাটা একটু মানে উন্নতি করছি। ব্যবসা কিনা ভালোই চলতেছে, মানে জিনিসের উপর মনে করেন মূল্যটা অনেক কম, ছাড় দেয়, জিনিস ভালো দেয়। চাকরির পিছনে তো অনেকেই ছুটতেছে, চাকরির পিছনে না ছুটে নিজের পায়ে দাঁড়া অনেক মনে করেন ভালো। এখানে তো অনেক দিন থেকে কাজ করতেছি। আগে এক সময় ছোট ছিল দোকানটা, এখন আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে তো দীর্ঘদিন যাবৎ বেতনে কাজ করতেছি, তাতে দেখা যাচ্ছে আমারও অনেক দিক দিয়ে কাজে অভিজ্ঞতা বাড়তেছে। দেখা যায় ভবিষ্যতে আমি দোকান দিতে পারবো, আবার এখান থেকেও অনেক মুনাফা পাচ্ছি, পরিবার চলতেছে, মানে অনেক দিক দিয়ে সাশ্রয় হচ্ছে আর কি। হ্যাঁ, এক সময় এরকম দীপুদাতাও অন্য ধরনের কর্মচারী ছিল, আস্তে আস্তে সেও আর কি নিজেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজ দীপু একজন সফল উদ্যোক্তা। একটি দোকান থেকে এখন 3টি দোকানে ব্যবসা পরিচালনা করছেন তিনি। শুধু নিজের পরিবার নয়, তার প্রতিষ্ঠানে কাজ করে 8 থেকে 10 জন মানুষের জীবিকা চলছে। আসলে আমার পড়াশোনা সেভাবে করতে পারি নাই, আর আমার পরিবারের অবস্থা অনেক খারাপ ছিল, সেই কারণে ঢাকা যাওয়া হয়েছে আমার। আমি ঢাকা যাওয়ার পরে ওখানে একটা জব নিলাম এক দোকানে। তো দোকানে জব করার পরে আমি দীর্ঘদিন ছিলাম ওইখানে, একটা না 10 বছর মতো ছিলাম, 10 বছরের মতো ছিলাম ওইখানে ঢাকায়। তো তারপরে ওইখান থেকে তো আবার যখন মানে কিছুদিন পরে শুরু হলো করোনা ভাইরাস, 10 বছর পরে। তারপরে গ্রামে চলে এসলাম হতাশা নিয়ে, আসলে এখন কী করবো, কারণ আমার পরিবার ওইরকম ভালো চলে না। তো তারপরে কিছুদিন পরে যোগাযোগ করলাম বসের সাথে। বসে বললো যে আসলে এখন কী করবা। তো পরে বসে পরামর্শ দিল যে তুমি তাহলে কাজ করো, ঢাকা আসতে হবে না আর, তুমি তাহলে গ্রামে একটা দোকান দাও, তারপরে কতটুকু কী করা লাগে আমি দেখতেছি। এই তারপর থেকে আমার জীবন কাহিনী শুরু। কষ্ট বলতে অনেক কষ্ট ছিল আমার। আসলে আমার দোকানটা প্রথমে খুবই ছোটো দোকান ছিল, মানে আসলে আমি খুবই অল্প টাকা নিয়ে শুরু করছিলাম। তো পুরোটাই সাপোর্ট ছিল আমার বসের। বস বললো যে হতাশা হয়েও না, তুমি শুরু করো, আমি দেখতেছি কী লাগে না আমি দেখবো বিষয়টা। আমি যখন শুরু করছি আমার যে ফ্যামিলিতে টাকা দিবে সেটা দিতে পারে নাই, কারণ আসলে আমার ফ্যামিলি ছিল খুবই গরিব। তো সেখান থেকে আমার জীবন কাহিনী শুরু। তারপরে আমি খুবই অল্প টাকা নিয়ে শুরু করলাম, তখন আমার পুঁজি ছিল সর্বোচ্চ 20,000 টাকা। হয়তো আমি এখন একটু বড় ব্যবসা দিচ্ছি, বা আসলে আমার এখন পুঁজি বেশি, সব কিছু মিলে এখন একটা ভালো অবস্থানে আছি। পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। আসলে আমি মানে চাকরি না করলে আমার দিন চলতো না, এমন ছিল। আর এখন তো আমার দোকানে আসলে অনেক কর্মচারী, এখন দোকানে আমার মনে করো 8-10 জন কর্মচারী আছে। যে সবাই চাকরির পেছনে না ছুটে সবাই ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন, সবাই আসলে একটা ভালো উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, যেন আপনি উদ্যোক্তা হওয়ার পরে যেন আপনার দ্বারা 8-10 জন কাজ করতে পারে, আপনার এরকম কিছু করেন। নিজের সন্তানের এই সফলতায় গর্বিত দীপুর বাবা। আমরা তো সাধারণ গ্রামের পরিবার, মানে গ্রামের লোক। তো এখানে মানে আগে দিয়া অনেক কষ্টে ছিলাম, অনেক কষ্টে জীবনযাপন করছি, মানে সংসার চলে না, সংসার হবে তারও নয়, বাধ্য হয়েছে ঢাকা যাইতে সব পরিবারে। তো ওখানে গিয়া আমরা বিভিন্ন মানে এই মেল ফ্যাক্টরিতে বা গার্মেন্টসে কাম করছি। ছেলে এই সুবাদে আপনার ওই শহরে এক মেকারের পিছিয়ে দিয়ে অনেকদিন ঘুরছে, ঘোরার পরে দিয়ে আপনার মেকারি কামটা শিখছে। শেখার পরে ওই মেকারেই
আর কি তাকে মানে ওই মার্কেটে পাঠাইতো, তার কাছ থেকে মোটামুটি এই সম্বন্ধে আইডিয়া হয়েছে। আইডিয়া হওয়ার পরে এই বিগত 5-7 বছর আগে যে আমরা দেশে ঘুরে আসছি, আসার পরে যে এই ছোট্ট একটা পজিশন নিয়ে মানে কাজ করতে করতে আজকে এই পর্যন্ত দাঁড়াইছি। তো বর্তমানে আপনাদের দোয়ায় আল্লাহ দিলে মোটামুটি দিন ভালোই চলতেছে আর কি। দারিদ্র্য কখনো বাধা নয়, যদি থাকে দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রম। দীপুর গল্প যেন সেই বাস্তব প্রমাণ, যেখানে 20,000 টাকার ছোট শুরু আজ হয়ে উঠেছে লক্ষ টাকার সাফল্য। নাজমুল হাসান লিমন, লালমনিরহাট নিউজ।